আবারও দরপতনের ধারায় পুঁজিবাজার। নতুন আইপিও ছাড়াও মিউচুয়াল ফান্ড এবং বিমা খাতে টাকা আটকে যায়, বিনিয়োগ সক্ষমতা কমেছে। লেনদেনে তৈরি হয়েছে নিম্নমুখী ধারা। বিনিয়োগকারীরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার কিছু উদ্যোগে মিউচুয়াল ফান্ড নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তার সমালোচনায় মুখর বিশ্লেষকরা। নিয়ন্ত্রক সংস্থায় পরিবর্তনের পর দীর্ঘ মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ায় পুঁজিবাজার। দিনে গড়ে লেনদেন হয় হাজার কোটি টাকা। দাম বাড়ে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। এতে স্বস্তি ফিরে আসে বিনিয়োগকারীদের মধ্যে। কিন্তু গেল কয়েকদিনের টানা দরপতনে আবারও অস্থির পুঁজিবাজার। 2 সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে প্রায় 7 লাখ কোটি টাকা। লেনদেন নেমেছে 500 কোটি টাকার ঘরে। সূচক কমেছে 125 পয়েন্টেরও বেশি। বললেন যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, এটা এফডিআর এর চেয়েও ভালো। হ্যাঁ, তো এফডিআর ভেঙে মানুষ এখানে বিনিয়োগ করলেন। বিনিয়োগ করলাম, বিনিয়োগ করে এখানে আমি ফকির হয়ে গেলাম। মিউচুয়াল ফান্ড বাড়ছে 30%, 40%, 50% বাড়ছে। আর সেক্ষেত্রে অন্য কোনো একটা সেক্টর মনে করেন 200%, 500% বাড়ছে। একবার তদন্ত দেয় না, একবার কোয়ারি দেয় না। সিরিজ অফ আইপিও আসতেছে, এটার চাপ নেওয়ার মতো লিকুইডিটি বাজারে নাই। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গেল কয়েক মাস দাম বৃদ্ধির পর কিছুটা পতন স্বাভাবিক। অনেকেই মুনাফা তুলে নেয়, শেয়ারের দাম কিছুটা কমেছে। তবে বিমাসহ কয়েকটি খাতের অস্বাভাবিক দাম বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ। দরপতনটা কিন্তু আমি ঠিক দরপতন বলতে চাই না, প্লাস মাইনাস হচ্ছে, কারেকশন হচ্ছে, একদিন পজিটিভ হচ্ছে। এইটাকে আমি কোনোভাবেই নেতিবাচক দেখছি না। এটা আমি মনে করি এটা হলো বাজারের মূল ক্যারেক্টার। আরেকটা জিনিস কি, মার্কেটে তো ওঠানামা থাকবে। যেসব ইন্স্যুরেন্সে 60 টাকা, 10 টাকা, 15 টাকা ছিল, তাও 60 টাকা হয়ে গেছে। এইগুলো একটা তদন্ত হওয়া দরকার, কী কারণে এবং কোনো আনডিসক্লোজ কোনো ইনফরমেশন আছে কি না। বিশ্লেষকরা বলেন, আইপিওতে এমন কিছু কোম্পানির অনুমোদন দেয়া হচ্ছে যা অনাকাঙ্ক্ষিত। এর ফলে অনাস্থা তৈরি হচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে। আর্থিক খাতের অসহযোগিতাও দরপতনের জন্য দায়ী বলেও মন্তব্য করেন তারা। জুয়ার পিছনে ছুটার লোক আছে, কিন্তু প্রকৃত বিনিয়োগকারীর সংখ্যা কম। ব্যাংক এবং অন্য প্রাইভেট সেক্টর যেগুলো লিস্টেড, তাদের পোর্টফোলিওতে তুমি যদি দেখো 400-500 কোটি টাকা তাদের জন্য কোনো টাকাই না। তারা একজন ঋণ খেলাপিকে 2000 কোটি টাকা দিয়ে বসে রয়েছে এবং তারা ওই টাকা উঠাতে সক্ষম হচ্ছে না। আর এখানে তারা বিনিয়োগ করার সময় খুব মাইজা অসুবিধা, কারণ হয়তো তাদেরকে প্রাইভেট কেউ মানি দিচ্ছে না। দ্যাটস ওয়াই দে আর নট অ্যাক্টিং হিয়ার। কোনো কোম্পানির অস্বাভাবিক দাম বৃদ্ধির ন্যায় দাম কমার বিষয়টিও নিয়ন্ত্রক সংস্থার খতিয়ে দেখার পরামর্শ সংশ্লিষ্টদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।